আমি জাস্ট তোমাদের এসএসসি 26 ব্যাচ মানুষ তোমাদেরকে দুইটা ঘোষণা দেই অ্যাজ ইউজুয়াল, যেটা আমাদের তরফ থেকে তোমাদের জন্য ছিল এবং এবারও থাকবে। আমরা 25 ব্যাচের মানুষজনদের সাথে এই দুইটা জিনিস নিয়ে ছিলাম এবং তারা যথাযথভাবে উপকার পাইছে এবং তোমরা জানাও আশা করি, কারণ তখন তোমরা আবার ছোট ভাই ছিল তাদের। সো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের টপ 100 এমসিকিউ সলভিং থাকে। টপ 100 এমসিকিউ সলভিং, যে জিনিসটা তোমাদের সেই সাবজেক্টের এক্সপার্ট ভাইয়া এসে তোমাদেরকে সম্পূর্ণ লাইভে ফেসবুক এবং ইউটিউবে, এটা প্রয়োজন অনুসারে এবং এটা অবশ্যই টেস্টের পর থেকে শুরু হয়, লাইভে সম্পূর্ণটা কমপ্লিট করে দিবে। এর সাথে সাথে টপ 100 এমসিকিউ সলভিং যেমন থাকে, এর সাথে সাথে প্রত্যেকটার এক একটা সাবজেক্ট ওয়াইজ ম্যারাথন ক্লাস থাকে। এই ম্যারাথন ক্লাস থাকে এক্স্যাক্টলি পরীক্ষার আগের দিন। ম্যারাথন ক্লাস এটা কি জানো ভাই, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরাই করার জন্য তোমাদেরকে নিরুৎসাহিত করি যে প্লিজ তোমরা এই ম্যারাথন ক্লাস ক্লাস হ্যান ত্যান এগুলাই শেষ সময় এসে করো না, করা উচিত না আসলে। বাট দ্য থিং ইজ, এটা দিলে আবার তোমরাই খুব খুশি হও। মানে এটাতে একটা আমি কথা বলি, এখানে আসলে কারা মেইনলি উপকৃত হয়? যাদের ক্লাস শেষ, বুঝছো, যাদের সিলেবাস শেষ 3 বার, সিলেবাস শেষ হয়েছে ধরো ওর 3 বার, বুঝছো, ওর পরীক্ষার আগে রিভিশন করে শেষ হয়েছে হচ্ছে 4 বার, ও বোর্ড কোশ্চিন সলভ করছে 4 বার, বোর্ড কোশ্চিনও সলভ করছে ও 4 বার, ও তারপরে আবার স্কুলের কোশ্চেন সলভ করছে 2 বার, যে মেজর মেজর স্কুলগুলো আছে না তাদের কোশ্চেন সলভ করছে 2 বার। এই যে এতবার করে কাজ করা মানুষজন গুলা আইসা কিন্তু এই ম্যারাথন ক্লাস করে কেন জানো? কমেন্ট করার জন্য, কমেন্টে মজা করার জন্য। সত্য কথা, হ্যাঁ, কমেন্টের আসলে ও দেখাইতে চায় যে মানে ভাইকে আটকাবো, ভাইকে আটকাবো, আর নাহলে এমন কিছু একটা কোশ্চেন বলবো যারা কমেন্ট করতেছে, যে মেয়েগুলো অন্তত আছে তা তো আমার ফ্যান হয়ে যাবে একেবারে, না জানি কি কি অফার করে বাবা, আর তাই না? না, যাই হোক, খুব মজা। যাক গে, ভালো। দেখো আমি যেটা বলতেছি যে এই যে এতগুলা কমপ্লিট করে আইসা ও হচ্ছে যে ম্যারাথন ক্লাস করে, হ্যাঁ। আর তুমি যদু মধু কধু রহিম, আমি চিন্তা করি যে আমি এক ম্যারাথন ক্লাস কমপ্লিট করে কালকে যে এটা কি করব, কোপ দিব পরীক্ষার ভিতরে। আমরা কি বোকার স্বর্গে থাকি না? এবং সায়েন্সের গুলা তো তাও একটু আসে ভাই, যাক, কোনো আসলে মানে ই মানে জাতি ধর্ম বর্ণ অথবা বিভাগ মেনশন করা উচিত না, বাট আর্টস কমার্সের মানুষজনদের এই সিনড্রোম আরো বেশি। হ্যাঁ, বিশ্বাস না হলে বাংলা ইংলিশের লাইভটা দেখো। এই যে আমার চ্যানেলের ভিতরে, এই যে ইনফিনিটি স্কুল চ্যানেলের মধ্যে যাও, তারপরে লাইভটা জাস্ট খালি খুইলা দেখো। সায়েন্সের আমার ফিজিক্সের মানুষজন ক্লাস করছে 1,000 হাইয়েস্ট লাইভে, বুঝছো, লাইভে 1,000। বাংলার দিন, বাংলার দিন ক্লাসের ভিতরে ছিল হচ্ছে আমাদের 3.5 কে লাস্টে, শুরুর দিকে তো কোনো কথাই নাই, বুঝছো। এতজন মানুষজন, এরা কারা জানো? এরা চিন্তা করে আমি একদিন পড়া একেবারে কোপ দিয়ে দিব। তো এদের ভিতরে ওই যে বন্ধু কে তোর বন্ধু সিনড্রোম আছে, জানো? মানে কেমন জিনিসটা হচ্ছে এমন যে এই যে এই পাবলিক, ও তো ভিতরে ভিতরে পড়ছে। ও তো, আমি যখন এলআরবির প্রি এনরোলমেন্ট নেওয়া শুরু করছিলাম, এই যে এলআরবির প্রি এনরোলমেন্ট, আমি নাম বলবো কয়েকটার, আমার সাথে এখনো ইনবক্সে কথা হয়, কিছু আছে, মানে ইনবক্সে কথা হয় বলতে প্রায় দেখা যায় যে ওদের সাথে টুকটাক কথাবার্তা হয়। কয়েকটার নাম বলতে পারবো আমি, যে ওটির আমি চিনি অন্তত, যারা এলআরবি যখন আমি লঞ্চ করছি সেই দিন থেকে প্রি এনরোল করে ওরা আমাকে গুতাইতেই থাকতো খালি, যে ভাই ওই ক্লাসটা দেন, ওই চ্যাপ্টারটা দরকার, আগে দেন, তারে দেন। তা আমি কখন নিয়ে আসবো? আমি তো আমার পুরোটাকে কমপ্লিট করার পরে তারপরে না তোমার সামনে হাজির হবো যে ভাই দেখো এখন তুমি চাইলে যে কোনো ক্লাস তুমি অ্যাভেলেবল পাবা। আর তখন আমি শর্ত দিয়ে দিছিলাম যে এখন তোমার প্রি এনরোলমেন্ট চলতেছে, এখন তুমি সবগুলা ক্লাস আসলে পাবা না, আমরা হচ্ছে যে অ্যাড করতে থাকতেছি এরকম আসলে। যাই হোক, ওই কয়টার কিন্তু এই অবস্থা। ও কয়টা ওখানেও পড়ছে, ও কয়টা আরো 2-1টা লাইভ ক্লাসও কমপ্লিট করে, ও কয়টা হচ্ছে যে এই বোর্ড কোশ্চেন করছে 4 বার করে, স্কুলের কোশ্চেন করছে 2 বার করে, ওই কয়টাই সিলেবাস শেষ করছে 3 বার করে, রিভিশন করতেছে 4 বার করে। ও আজকেরও লাইভে আছে, আমি দেখতেছি যে একটু আগেই দেখলাম একটা কমেন্ট করতেছে, তো ও আজকের লাইভেও আছে। ও পাবলিক এরকম পড়াশোনা কমপ্লিট করতেছে ভেতরে ভেতরে, আর বাইরে বাইরে জাস্ট দেখায় রাখছে যে ও তো ওই যে আজকেও লাইভ করতেছে, কমেন্ট করতেছে যে ভাই ওটা পারি না, ইংলিশ ফার্স্টে সাজেশন দেন, এই দেন ওই দেন, এরকম ভাবে চিন্তা করতেছে। তুমি দেখা কি ভাববা? আরে তা আমি তো একা না, আমার মতন তো কতজন মানুষজন আছে যারা বোধহয় কিছুই পড়ে নাই, এমন ওই যে 1/3 সিলেবাস শেষ হয়েছে এরকম, তাই না? তো তারপরে যে এটা যখন রেজাল্ট আসবে, জাস্ট খালি টেস্ট পরীক্ষার রেজাল্টই আসতে দাও। টেস্ট পরীক্ষার রেজাল্ট আসে দেখা গেছে যে খালি তোমার গার্জেনকে কল করা হচ্ছে, ওর গার্জেনকে কল করা হচ্ছে না, কারণ ও পাইছে A+, তুমি পাইছো F+। হ্যাঁ, তো এই যে ফেল যখন হয়ে গেল তখনই তুমি যা বলবা যে বন্ধু, তখনই ও একেবারে সুন্দর করে রিপ্লাই করবে কে তোর বন্ধু, মিলাই নিও একেবারে, ঠিক আছে? এইরকম মানুষজন তুমি পাবা তোমার আশেপাশে। তো ওদের ওদের দেখে আসলে প্রলোভিত হওয়ার কিছু নাই, বুঝার কিছু নাই। তুমি তো অ্যাটলিস্ট তোমার নিজের সিচুয়েশনটা জানো ভাইয়া, নিজের সিচুয়েশন নিজে ছাড়া আর কে ব্যাখ্যা বেশি করতে পারবে? তুমি তো নিজের সিচুয়েশনটা জানো। এই সিচুয়েশন অনুযায়ী তোমার যে অংশটুকু ইনকমপ্লিট হয়ে আছে, কাইন্ডলি আমি তোমাকে বলবো যে এখন সময় আছে, এই টাইম গুলাকে কাজে লাগাও এবং কমপ্লিট করার জন্য 100% প্রেসারাইজ করো। শর্ট সিলেবাসের অংশের যে পার্ট গুলা রয়েছে, ইবিআই প্লাস বিজিএস, ইসলাম শিক্ষা, এটুকু সহ আমার সায়েন্সের 5টা সাবজেক্ট ইনক্লুডিং জেনারেল ম্যাথ,
টু বি অনেস্ট কমপ্লিট করতে গেলে তুমি যদি ডিটারমিনেশন সহকারে একটা মাস সময় ইফিসিয়েন্টলি আর ইফেক্টিভলি পড়তে পারো, পসিবল কমপ্লিট করা, ইম্পসিবল না। এসএসসি এর পড়াশোনা ভাই, and তুমি আমাকে বলতে পারো ভাই আপনার হচ্ছে পার হয়ে গেছে তাই সহজভাবে বলতেছেন, হ্যাঁ সেটা সত্য, বাট এটাও সত্য যেটা আসলে সম্ভব, অসম্ভব না। তোমার ডিটারমিনেশনটা যদি থাকে তাহলে আসলে সম্ভব। মোটিভেশন দেন পড়ার জন্য, মোটিভেশন দেন চাইতেছো, কাল তোর টেস্ট পরীক্ষা ভাই, টেস্ট পরীক্ষায় ফেল করলে কি হারে অপমান হইতে হবে, কি হারে সমাজের কাছে, তোর আত্মীয় স্বজনের কাছে, তোর নিজের মাথা নিজের বাড়ির কাছে, তোর বাপ মায়ের মাথা, পুরো জাতি, জাতি না হোক সমাজের কাছে আসলে কি পরিমাণ হেট হবে এটা বুঝতে পারতেছিস? আর কি জায়গাতে মোটিভেশন লাগে তো? এই জিনিসটার জন্য তো একমাত্র দায়ী তুই হবে, সময়, শ্রম, টাকা, পয়সা সবই তোর হালতেছে তোর পিছনে। তাহলে এখনো যদি আসলে সিরিয়াসনেস না আসে পড়াশোনার ভিতরে, তাহলে তো কষ্টকর আসলে। তুমি এখান থেকে পড়ো, যেখান থেকেই পড়ো, পড়া কমপ্লিট করো। তোমার তো আসলে দরকার তো আসলে ওই জিনিসটাই। আমরা জানি আমরা আমরা জানি আমরা শেষ সময় এসে তোমাদেরকে রিভিশন দেই অ্যাজ অলওয়েজ, এবং এটা ইনশাল্লাহ আমরা চালু রাখবো। আমার কাছে আমার প্রোডাক্ট রেডি থাকলে আমি হচ্ছে শেষ সময় এসে রিভিশন করার জন্য বলবো। কারণ এক একটার আইডিওলজি এক এক রকম ভাই। রিভিশন করতে হয় কখন? যখন তোমার আসলে পুরোটা অ্যাটলিস্ট একবার হইলেও পড়া আছে, এরপরে না যে তুমি রিভিশন করবা। অন শর্ট দিয়ে যদি তুমি আসলে তোমার ওই মানে কি বলবো বেসিক ক্লিয়ার করার ক্লাস হিসেবে চিন্তা করো, তাহলে তো তোমার জন্য সমস্যা। এই যে এলআরবির যে ক্লাস, এই এলআরবির একটা ক্লাস কমপ্লিট করলে তোমার বেসিক ক্লিয়ার হবে? এটা আমি বলবো যে না, হবে না, বেসিক ক্লিয়ার হবে না। তবে এটা আমি বলবো যে এই একটা ক্লাস কমপ্লিট করে তোমার পরীক্ষায় উত্তর করে আসতে পারবা তুমি সম্পূর্ণ, এটুকুর গ্যারান্টি আমরা দিতে পারবো। সো এটা তুমি কখন কমপ্লিট করবা? যখন তুমি অ্যামস্টাপ একাডেমিক করছো আমাদের, বা একাডেমিক ক্লাসগুলো করছো আমাদের, আমাদের চ্যানেলে গেলেও বেশ ফ্রি প্লেলিস্ট পাবা তুমি, যেখান থেকে তুমি একাডেমিক ক্লাস চাইলে কমপ্লিট করতে পারো। সাজেশন মাস্টার ক্লাসে সাজেশন পড়ে চাইলে তুমি ফ্রিতেই টেস্ট পরীক্ষা ভালো মতন দিতে পারো। বাট স্টিল তোমার ভিতরে একটু হলেও বোধহয় মানবতা বেঁচে আছে, যে বেঁচে থাকার জন্য অন্তত তুমি লাইভটা দেখতেছো, বুঝছো? মানে তুমি তো টাকা নষ্ট করে ধরো বা ওয়াইফাই নষ্ট করে ধরো, চাইলে তো রিলস টিলস দেখেও তো কাটাই ফেলতে পারতা। তো যে অন্তটুকু বেঁচে আছে আসলে ওটুকুকে অন্তত কাজে লাগা, সিরিয়াস হও একটু, এটা হাই টাইম। এরপরে আর কি আর কোনো সিরিয়াস হওয়ার টাইম থাকবে না। হ্যাঁ আমরা বলবো যে তোমার হচ্ছে 30 দিনে কামব্যাক দেওয়ার স্ট্র্যাটেজি, 15 দিনের কামব্যাক দেওয়ার স্ট্র্যাটেজি, এখন কিভাবে পড়বা, এখনকার পড়ার বেস্ট রুটিন, এই সেই অনেক কথাবার্তা বলবো। বাট সত্য কথা হচ্ছে যে এখন যে শুরু করতেছে ও দেরি করে শুরু করতেছে। তাহলে তুমি যদি যখন হচ্ছে টেস্ট পরীক্ষার পরে তোমার এই এসএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষার হচ্ছে যে জাস্ট 15-20 দিন আগে, 1 মাস আগে শুরু করবা, তাহলে তো তুমি আসলে দেরি না, মানে তোমার তো সময়ই নাই, তোমার শুরু করাই উচিত না এরকম সময় থেকে শুরু করতেছে। বাট স্টিল এই যে মানে তুমি যখন যতক্ষণ পর্যন্ত জানছো না যে এটা তুমি যেটা করতে হবে সেটা ভুল, সেই ভুলটা ততক্ষণ পর্যন্ত পাপ হিসেবে হয় না। বাট তুমি যখন জেনে গেলা যেটা ভুল করতেছো বাট স্টিল করতে থাকতেছো, তখন তোর আর ভুল না, ওটা পাপ। আর ওই পাপের জন্য শাস্তি পাওয়া আসলে খুব জরুরি, বুঝছো? তো যাক, তা আশা করি বুঝতে পারছো।